আজ ষষ্ঠ দফার ভোট শেষ হয়েছে, বাকি আরো এক দফা। কিন্তু এই ভোটের মধ্যেই ঘূর্ণিঝড়ের অশনি সংকেত ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আছড়ে পড়বে কাল মধ্যরাতে। ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 135 কিলোমিটার, অর্থাৎ ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 135 কিলোমিটার ঘন্টায়। কলকাতায় 70 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। কাল সকালের মধ্যে সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ রবিবার রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল। পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল। এখনো পর্যন্ত ওটা ডিপ ডিপ্রেশনে আছে। বাংলাদেশের যে খেপুপাড়া আছে তার থেকে 420 কিলোমিটার সাউথে, ক্যানিং থেকে সাউথ ইস্টে আপনার 460 কিলোমিটার। আজকেই বিকেল বেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে। আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং আগামীকাল রাত্রে, মধ্যরাত্রি, মানে ধরুন রাত্রি 11:30 থেকে 11টা থেকে ধরুন 11টা থেকে রাত্রির 1টা, ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করার যা সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড, উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার দিন 24 পরগনা এবং পূর্ব বর্ধমানে। আর কলকাতা সহ আরো বিভিন্ন জায়গা অর্থাৎ নদিয়া, হাওড়া, হুগলি এগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বাবুঘাট থেকে সমীরণ পাল রয়েছে। সমীরণ, যেরকম খবর রয়েছে যে ল্যান্ডফলের সময় 135 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং তার আগে রাজ্যে কি প্রভাব পড়তে পারে, কারণ 70 থেকে 80 কিলোমিটার বেগে কলকাতায় ঝোড়ো হাওয়া বইবার মানে খবর রয়েছে। আগামী 2-3 দিন ধরে রাজ্য জুড়ে দুর্যোগ চলবে এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমেই ঘনীভূত হচ্ছে এবং আগামীকাল অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে রবিবার রাত্রির 11টা থেকে 1টার মধ্যে এই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে বাংলাদেশের খেপুপাড়া এবং সাগরদ্বীপের মাঝখানে। এবং তারপরে প্রবল বর্ষণ শুরু হবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সেক্ষেত্রে 110 থেকে 120 কিলোমিটার ঘন্টায় প্রতি হাওয়া বইবে এবং সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে। কলকাতায় 70 থেকে 90 কিলোমিটার বেগে হাওয়া বইবে। অর্থাৎ প্রবল দুর্যোগ এবং সমুদ্রের জলস্তর 1 মিটার পর্যন্ত বাড়তে পারে, যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। সেই কারণে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার সুন্দরবনে সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। যারা এই সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক করা হচ্ছে। এবং তার পাশাপাশি বলা হচ্ছে আগামী 27 তারিখ পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীরা কোনোভাবেই তারা যাবেন না, এরকম নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এর পাশাপাশি তোমাকে বলি 27 তারিখ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই সমস্ত জায়গায় অতি ভারী বর্ষণ হবে। সেক্ষেত্রে 70 থেকে 90 কিলোমিটার বেগে হাওয়া বইবে। তার পাশাপাশি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং, কার্সিয়াং সেখানে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি তোমাকে যেটা আগে বলছিলাম যে সমীরণ, বোঝা যাচ্ছে 27 তারিখ তো অবশ্যই, 28 তারিখও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমার সঙ্গে আবহাওয়াবিদ রামকৃষ্ণ দত্ত রয়েছেন। রামকৃষ্ণ বাবু, কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল? কারণ আমরা মানে এই রাজ্য দেখেছে আমফান দেখেছে, ইয়াস দেখেছে, অবশ্যই আয়লা তো দেখেইছে। সেখান থেকে সতর্কতা নিয়ে কতটা ভয়ঙ্কর হতে চলেছে এবং এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে? অ্যাকচুয়ালি ভয়ঙ্করের ব্যাপারটা ডিপেন্ড করছে সিনপটিক সিচুয়েশনের উপরে বা জিওগ্রাফিক্যাল সিচুয়েশনের উপরে। কেননা আমাদের এই বে অফ বেঙ্গল রিজিয়নটা প্রকৃতপক্ষে দুর্বল জায়গা, পলিমাটির জায়গা। এখানে পাহাড়ের চিহ্ন মাত্র নেই। একটা ব্রিজ বানাতে গেলেও ইঞ্জিনিয়ারদের হাজারবার ভাবতে হয়। সেই কারণে এখানে কিন্তু উইন্ড স্পিড যদি 100 কিলোমিটারও হয় তাহলেও কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে না। আর যেহেতু এটা
খুব ধীরে ধীরে আসছে, ধীরে বলতে 15 কিলোমিটার পার ঘন্টা আসছে। এখান থেকে ধরুন 400 কিলোমিটার দূরে রয়েছে, এটা আস্তে আস্তে 8টা 9টা বা 10টাও হয়ে যেতে পারে। তো এই সময়ের মধ্যে আরও কিন্তু এনার্জি গেইন করে নেবে, যেহেতু এখনো সাইক্লোনিক স্টেজে পৌঁছয়নি। সাইক্লোনিক স্টেজে পৌঁছানোর পরে এ আরও গেইন করবে। সুতরাং এই উইন্ড স্পিডের জন্য প্লাস যে জলোচ্ছ্বাস, এর জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্টই হবে বলে আশা করা যাচ্ছে। একেবারে রামকৃষ্ণবাবু, কিছুক্ষণ আগে আপনি আমাকে বোঝাচ্ছিলেন, বলছিলেন যখন যে একটা পাখি যদি দূর থেকে উড়ে আসে, তার মাঝখানে এবং তার দুপাশের ডানা, মানে যেখানে ল্যান্ডফল, তার পাশাপাশি কত দূর এটার প্রভাব পড়তে পারে। এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছ থেকে নেব। আমাদের আরো প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে রয়েছেন। এই মুহূর্তে কোলাঘাট থেকে রয়েছেন আমার অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, একটা বিষয় অবশ্যই, মানে এ রাজ্য যেখানে আমরা আমফান দেখেছি, ইয়াস দেখেছি, অবশ্যই আয়লা তো দেখেছি, সেই জায়গা থেকে প্রশাসনের তরফ থেকে কতটা সতর্কতা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, গতকাল প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, তার কারণ আজকে ষষ্ঠ দফার যে নির্বাচন ছিল সেখানে আজকে গতকালকে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর ছিল যে সকাল থেকেই এই ঘূর্ণাবর্ত বা পরবর্তী সময় সেটি যখন ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেইটার জেরে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। তাই প্রথম থেকে একটা যেটা সম্ভাবনা ছিল যে আজকে যেহেতু এই মেদিনীপুরের একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে গুরুত্বপূর্ণ ভোট রয়েছে, ভোটাররা তাদের ভোট যাতে কাস্ট করতে পারে তার পাশাপাশি কিভাবে গোটা পরিস্থিতিকে মোকাবিলা করা যাবে। তবে আজকে সকাল থেকে দেখা গেছে যে নন্দীগ্রাম, কাঁথি এবং নন্দকুমারের কিছু জায়গাতে বিক্ষিপ্ত কিছু বৃষ্টি ছাড়াও আজকে সারাদিনে কিন্তু একেবারে মেঘলা আকাশ একেবারে ছিল না, পরিষ্কার আকাশ ছিল এবং দিনের বেলাতে দেখা গেছে কিন্তু একেবারে কড়া রোদ রয়েছে। ঠিক সেইখান থেকে প্রশাসন আজকে দুপুর একেবারে বিকেলের পর থেকে কিন্তু তারা পুরোপুরি সতর্ক। দীঘা, তাজপুর, শঙ্করপুর অর্থাৎ উপকূলীয় যে ভাগ রয়েছে সেখানে মৎস্যজীবীদের আগের সতর্কবার্তা দেওয়া হয়েছিল এবং যেহেতু আগামীকাল এর জেরে সকাল থেকে ঝড় বৃষ্টি হতে পারে, হাওয়ার গতিবেগও থাকবে এবং বিশেষ করে রাত্রের পরে এই মানে একেবারে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে, ল্যান্ডফলের কারণেও এখানে আরো বেশি পরিমাণ ঝড় বৃষ্টি হতে পারে। সেই কারণে কিন্তু আগাম যে সতর্ক বার্তা বারবার উপকূলীয় ভাগে তারা প্রচার করছেন যে কেউ যেন বেশি সমুদ্রে টিপে না যায়, এই ব্যবস্থার পাশাপাশি থাকবে। এর পাশাপাশি জানিয়ে রাখি যে এই যে এখন অতি গভীর নিম্নচাপে রয়েছে যা আগামীকাল ঘূর্ণিঝড়ে কার্যত পরিবর্তিত হবে অতি শক্তিশালী, তার জেরে কিন্তু এই দীঘার বিভিন্ন যে চত্বর রয়েছে, দীঘা, তাজপুর, মন্দারমণি, এখানে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে, তার পাশাপাশি কিন্তু বৃষ্টি থাকবে। কলকাতাতে, শহর কলকাতাতে শুধুমাত্র 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে, তার পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা 120 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। ফলত এই যে গোটা ব্যবস্থাটা এই ঘূর্ণিঝড়ের ফলে পুরোটা ক্ষেত্রে কিন্তু প্রশাসন সতর্ক রয়েছে। মৎস্যজীবীদের পাশাপাশি যে সমস্ত জায়গাতে উপকূলীয় ভাগে যেখানে পর্যটন স্থান, সেখানে পর্যটকদেরকে যেতে বারণ করা হয়েছে, সমুদ্রে বেশি কাছাকাছি, সব মিলিয়ে একেবারে ওয়ার রুম রেডি রয়েছে এবং কোথাও যাতে গাছগাছালি পড়লে সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফে কর্তারা পৌঁছে যেতে পারে, সেখান থেকে গাছ সরিয়ে দিতে পারেন। এই যাবতীয় বিষয়টি কিন্তু একেবারে অ্যালার্ট জারি করা হয়েছে এবং আবহাওয়া দপ্তরের সাথে প্রশাসন যৌথভাবে বা সমন্বয়ভাবে তারা কিন্তু কাজ করার চেষ্টা করছেন। একেবারে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রকম সতর্কতা ইতিমধ্যেই নেওয়া হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে। আমি কথা বলবো রামকৃষ্ণবাবুর সঙ্গে। রামকৃষ্ণবাবু, ঠিক যেটা আপনার থেকে জানতে চাইছিলাম যে এই যে আপনি কিছুক্ষণ আগেই আপনি বলতে চাইছিলেন যে একটা পাখি উড়ে আসছে, তার দুপাশে ডানা, সেটা যত দূর, মানে এটাই জানার যে কত দূর তার প্রভাব পড়তে পারে। আই বলতে আমরা যেটা সাধারণত বলি যে ধরে নিচ্ছি পাখির মাথাটা হচ্ছে আই, এবারে দুপাশে ডানা কিন্তু প্রায় 150 কিলোমিটার এইদিকে ও 150 কিলোমিটার ওদিকে। সুতরাং এই ঝাপটা সেটা কিন্তু ব্যাপক এরিয়াতে এফেক্ট করবে। আর এটা এক্ষেত্রে একদম সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে একদম, মানে কোথায় কোথায় এর কতটা প্রভাব পড়তে পারে। এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে যে নামখানা বা ত্রিপুরা যেগুলো ওয়েদার অফিস করছে এইরকম জায়গায় যদি হিট করে তাহলে কিন্তু সেখান থেকে 150 কিলোমিটার এই সাইডে যদি বলি পূর্ব মেদিনীপুর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সুতরাং এদিকে এই পূর্ব মেদিনীপুর থেকে এবার এটা কিন্তু মানে ল্যান্ডফলের পরেও আরও এগিয়ে যাবে অন্তত মালদা পর্যন্ত, সিনপটিক কন্ডিশন সেটাই বলছে। সুতরাং এই মানে এই ব্যাপকভাবে যদি অতদূর যায় তাহলে কিন্তু বিশাল একটা এরিয়া, ধরতে গেলে পশ্চিমবঙ্গের অর্ধেক মালদা পর্যন্ত জায়গা এর জন্য এফেক্টেড হবে। বেশ, মানে অনেকটা জায়গা জুড়ে তার মানে প্রভাবটা থাকছে। অর্থাৎ এই ভোটের মধ্যেই আরো এক ঘূর্ণিঝড়ের অশনি সংকেত ধেয়ে আসছে, ঘূর্ণিঝড় রেমাল, যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে 135 কিলোমিটার। রবিবার রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে রাখবো আপনাদের সামনে। ওয়েদার ওয়ার্নিং আগামীকাল এক্সট্রিমলি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্থ এবং সাউথ 24 পরগনা এবং ইস্ট মিদনাপুরে, অবশ্যই লাল।
হেভি টু ভেরি হেভি রেনফল ওয়ার্নিং